আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1-এর 13 নং নিয়ে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 8। তো 8 নম্বর ক্লাসে দুইটি রাশির বর্গের অন্তরফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে যখনই বিয়োগফল বা অন্তরফল রূপে প্রকাশ করতে বলবে তখন আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2। আমি বোঝার সুবিধার জন্য উপরে লিখে দিচ্ছি। তাহলে প্রথম পত্রে এ ধরবো, দ্বিতীয় পত্রে বি ধরবো। ধরি বা মনে করি, যে যাই দেখি, ধরি বা মনে করি 5p3q এ ধরলাম আমরা, p প্লাস 7q বি ধরলাম। এখন হচ্ছে আমরা জানি, সূত্রটা লিখে ফেলি। আমরা জানি a প্লাস বি, এ বি এর সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। সেম এর জায়গায় আমরা মানটা বসাবো। এখন এই ধরছি কাকে, আমি এই ধরছি হচ্ছে 5p3q প্লাস বি ধরছি p প্লাস 7q হোল স্কয়ার। এর মান হচ্ছে 5p3q মাইনাস বি এর মান হচ্ছে p। যখনই আমরা মাইনাসের মান বসাবো, দ্বিতীয় লাইনের চিহ্ন পরিবর্তন বা দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন, মাইনাস থাকলে কেবলমাত্র দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস হবে 7q হোল স্কয়ার। এখন আমরা যে কাজটা করব, 5p 5x6 বা 6p, 7 থেকে 3টা কিউ বাদ দেবো, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, 4টা কিউ বড় 7 চিহ্ন বসবে। আবার হচ্ছে এখানে পি, এখানে পি, 5টা থেকে একটা পি, যেহেতু এটা মাইনাসের প্লাস, মাইনাস করলে হচ্ছে 4টা পি, এটা মাইনাস এটা প্লাস, দুইটা মাইনাস একসাথে করা মানে যোগ করা, 3 আর 7 10, তার মানে 10টা কিউ। এখন আমরা যে কাজটা করব, কমন যায়, এখানে 2 কমন নিলে 2 দিয়া 3 এর 5 ভাগ করলে 3, 2 দিয়া 4 এর ভাগ করলে হচ্ছে 2 কিউ। সেকেন্ড ব্র্যাকেট দিয়া যা আছে তাই লিখবো। এই জায়গায় কমন যায়, 2 কমন গেলে 2 দুগুণা 4 পি, আর 2 দিয়ে 10 এর ভাগ করলে 5 কিউ, যা আছে তা লিখবো। এখন আছে 2 এ 2 কাটা, 2 এ 2 কাটা গেলে বাকি যা আছে তা লিখবো। 3p2q 2q হোল স্কয়ার 2p মাইনাস 5q। এখন আমাকে বলছিল দুইটি রাশি, একটা রাশি একটা রাশি বর্গ, এই যে বর্গ, বিয়োগফল বা অন্তরফল একই কথা। তৃতীয়টা আমরা চলে যাচ্ছি, এখানে মুছে ফেলতে হবে। আচ্ছা, মোছা লাগবে না যেহেতু ফাঁকা আছে। ধরি 3x 5y এ, দ্বিতীয় পদে 7x 5y বি। আমরা জানি, সূত্রটা বলি আমরা বা লিখে ফেলি। আমরা জানি হচ্ছে এ বি এর সূত্র, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখন এ আর বি এর জায়গায় যে মানটা ধরেছি আমরা, ওই মানটা বসাবো। যেমন 3x 5p 5y, সরি, আবার প্লাস আছে প্লাস, বি এর মান হচ্ছে 7x 5y, যা আছে তাই। আবার এর মান হচ্ছে 3x 5y। যখন আমরা মাইনাসের মানটা বসাবো, মাইনাস হলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন, 7x মাইনাস আছে, এই যে জায়গায় মাইনাস আছে প্লাস হবে, যেহেতু মাইনাসের সময় দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, মাইনাসের সময় দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। x 7 3 10, যেহেতু এটা প্লাস এটা প্লাস, y 5y 5, একটা মাইনাস একটা প্লাস কাটা যায়, বাকি যা আছে তা লিখে ফেলি। x এখানে 7, 7টা মাইনাস, এখানে 3, 7 থেকে 3 বাদ দেওয়ার পরে 4 থাকে, 4 4x, বড় যেহেতু 4 7 7 চিহ্ন বসছে,
আর এখানে প্লাস, এখানে প্লাস, 5 আর 5 10। এখন আমি ওয়াইটা বামে লিখলাম এই জন্যই, যেহেতু এটা মাইনাস ছিল, মাইনাসের রাশিটা ডান পাশে লিখতে হবে আমাদের সুবিধার জন্য। সবসময় প্লাসের রাশিটা বামে আনবো, হোক সে এ, হোক সে বি, হোক সে এক্স, হোক সে ওয়াই, সবসময় প্লাসের রাশি বামে লিখতে হবে। এখন 2 দ্বারা 10 ভাগ করলে 5, 5 দুগুণা 10, 2 দ্বারা 10 ভাগ করলে 5। এখানে আমরা 2 কমন নিতে পারি, 5 দুগুণা 10 ওয়াই, 2 দুগুণা 4, 2 এ কাটা গেলে কি থাকে, 5y মাইনাস 2x। এটাই ছিল আমাদের অষ্টম ক্লাস। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।